শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে কিষ্কিন্দা কাণ্ড। তো এই সিনেমাটি আর কি 12ই সেপ্টেম্বর সিনেমা হলসে রিলিজ হয়েছে। তো তারপর থেকে এটা জমিয়ে বিজনেস করেছে। সিনেমা হলসে এটা অনেক দিন ধরে চলেছে। তো এটার কারণে ওটিটি প্ল্যাটফর্মসে আর কি সিনেমাটা আসতে বেশ দেরি হয়েছে। তো জাস্ট কালকেই এটা ডিজনি হটস্টারে আর কি এটা এসছে। তো ওখান থেকে এটা আমি দেখে উঠলাম। তো আপনারা জানেন যে বাইরেই আছি। তো কালকে যেহেতু আর কি রিসেপশন ছিল সেই কারণে আর কি কালকে রিভিউটা করতে পারিনি, কারণ সিনেমাটা আমি কালকেই দেখেছি। তাই রিভিউটা আজকে করছি। তো এই সিনেমাতে লিড রোলে রয়েছেন আসিফ আলী, বিজয় রাঘবন, অপর্ণা বালামুরলি, নিরলগল রবি, আরও অনেকেই রয়েছেন। তো এই সিনেমার প্লটটা সেট হচ্ছে কল্লেপত্তি ফরেস্ট রিজার্ভে, যেখানে আর কি বাঁদরদের বিশাল উপদ্রব রয়েছে। ঠিক আছে, বাঁদররা মানে আয় দিন কিছু না কিছু করে যাচ্ছে, ওদের উপদ্রব নিয়ে মানুষরা বেশ বিরক্ত হয়ে গেছে। তো সিন শুরু হচ্ছে আসিফ আলী আর অপর্ণা বালামুরলি, তারা তারা কোর্ট রেজিস্ট্রি করে বিয়ে করেছে। ঠিক আছে। তো আর কি আসিফ আলীর কাছে পুলিশ স্টেশনের থেকে কল যাচ্ছে। তো আর কি সে পুলিশ অফিসার তাকে ফোন করে বলছে যে তার বাবা এখনো বন্দুক জমা দেয়নি। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে এটা যে সময় আর কি গল্প, সেই সময় তখন কেরালাতে আর কি ইলেকশনের একটা মহল আছে, আর ইলেকশনের 1 মাস আগের থেকে যাদের কাছে লাইসেন্সড গান রয়েছে, পুলিশ স্টেশনগুলোর থেকে এটা অর্ডার ছিল, স্ট্রিক্ট অর্ডার, যে তাদেরকে নিজেদের লাইসেন্স গান পুলিশ স্টেশনে আর কি জমা দিতে হবে, আর ইলেকশনের পরে তারা গান আবার ফেরত নিয়ে যেতে পারে। তো আসিফ আলীর বাবা, যার রোল এখানে বিজয় রাঘবন প্লে করছেন, তিনি একজন এক্স মিলিটারি অফিসার। তো উনি এখনো নিজের গান জমা দেননি। তো ওটা নিয়ে আর কি সেই পুলিশ অফিসার আর কি আসিফ আলীকে ফোন করে আর কি নালিশ করে যাচ্ছে। তো পরে আমরা বুঝতে পারি যে ইনি কিন্তু নিজের বন্দুকটা 2 বছর আগের থেকে হারিয়ে ফেলেছেন। তো 2 বছর ধরে তিনি বন্দুকটা খুঁজে যাচ্ছেন, কিন্তু বন্দুকটা খুঁজে পাচ্ছেন না। আর তিনি যেহেতু আর কি রাজি হননি, সেই কারণে আসিফ আলী আর কি আগে পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে পারেনি। তো এবার অজ্ঞতা রিপোর্ট লেখাতে হলো, কেননা সেই দিনটা আর কি লাস্ট ডে ছিল ওই গানটা জমা দেওয়ার, কিন্তু গান তো পাওয়া যাচ্ছে না। তো কি করবে, অজ্ঞতা আর কি রিপোর্ট লেখালো। তো 2-3 দিন পরে শোনা যাচ্ছে যে ওই জঙ্গলের একটা জায়গা, একটা ব্লকে, ঠিক আছে, গুলি চলেছে। তো কয়েকটা লোক মারা গেছে। আর অ্যাকর্ডিং টু ব্যালিস্টিক রিপোর্টস, ঠিক আছে, তো সেই .35 আর কি ক্যালিবার গান দিয়ে গুলি চালানো হয়েছে। আর ঠিক এই ধরনেরই বন্দুক আর কি বিজয় রাঘবনের কাছেও ছিল, যেটা আর কি 2 বছর আগে হারিয়ে গেছে। তো পুলিশের ইনিশিয়াল সন্দেহ কি, যে ওনাদের হারানো গান দিয়ে আর কি গুলি চালানো হয়েছে। আর এটা যদি প্রমাণ হয়ে যায় তো প্রচুর আর কি হুজ্জুতি তাদের সইতে হবে। আর তারপরে বিজয় রাঘবনের কিন্তু একটা ন্যাক্সলিট ব্যাকগ্রাউন্ড রয়েছে। ঠিক আছে। আর এই জঙ্গলে কিন্তু নকশালদের একটা আনাগোনা রয়েছে। তো এই কারণে সন্দেহটা আর কি হচ্ছে। তাছাড়া আরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে, যেটা আর কি সিনেমা চলার সঙ্গে সঙ্গে আর কি আমরা বুঝতে পারছি। তো অপর্ণা বালামুরলি, ঠিক আছে, যে আসিফ আলীর নতুন স্ত্রী, তো সে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে যে তার শ্বশুর মানে বিজয় রাঘবনের কিন্তু অনেক সন্দেহবাতিক ব্যাপার স্যাপার রয়েছে, মানে যে ব্যাপার স্যাপারগুলো দেখলে বেশ সন্দেহ সন্দেহ লাগবে। সে যখন কোনো একটা মানে মানে নিজের বন্ধুদের সঙ্গে যখন কথা বলছে, সে সারাক্ষণ খালি কাগজ উল্টে উল্টে, প্যাড উল্টে উল্টে কিছু দেখছে, দেখার পর আর কি সে কথা বলছে। আর তার থেকে বোঝা যাচ্ছে যে এই লোকটার কিন্তু একটা ভুলে যাওয়ার রোগ আছে, একটা ফরগেটফুলনেস, একটা অসুখ রয়েছে। তো সে হয়তো ভুলে যাচ্ছে। তাছাড়া সে কাগজে সারা দিন ধরে কিছু একটা লিখে যাচ্ছেন। ঠিক আছে। তারপরে রাত্রেবেলা কি করছেন, ওই কাগজগুলোকে আবার তিনি জঙ্গলে পুড়িয়ে দিচ্ছেন। তো উনি এগুলো কি করছেন, কেন করছেন, ঠিক আছে। আর মিলিটারিতে ঢোকার আগে তিনি একজন ন্যাক্সলিট ছিলেন। আর তাছাড়া তিনি আর কি প্রত্যেক সকালে একজনের সঙ্গে দেখা করতে যান, একটা বন্ধুর সঙ্গে। সেই বন্ধুটারও কিন্তু মানে ভেরি কোইন্সিডেন্টালি একটা ন্যাক্সলিট ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো পুলিশের কিন্তু তাকেও সন্দেহ আছে, যে সে যেহেতু আগে একটা সময় নকশালবাদী ছিল, তো সেও হতে পারে। যদিও পুলিশের হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু সন্দেহটা বেশ জোরালো হচ্ছে। আর তারপরে আরেকটা ব্যাপার ঘটলো। সেটা হচ্ছে তিনি 3 বছর আগে
তার একটা জমি তিনি বিক্রি করেছিলেন একজনকে। তো ঠিক আছে, তো সরি 3 বছর আগে না, 2 বছর আগে বিক্রি করেছেন, 2 বছর আগে বিক্রি করেছেন। তো সেই জমি থেকে ঠিক আছে, একটা মানে জমি খুঁড়ে একটা জায়গায় বাঁদরের লাশ পাওয়া গেছে, মানে বাঁদরের কঙ্কাল পাওয়া গেছে। আর সেটা টেস্টিং করানোর পর জানা গেছে যে 3 বছর আগে আর আর কি তাকে মেরে ওখানে পোতা হয়েছে। তো জমিটা বিক্রি কবে করেছে? 2 বছর আগে। আর বাঁদরের লাশের আয়ুটা বলছে 3 বছর, মানে 3 বছর আগে আর কি তাকে তাকে মেরে পোতা হয়েছে। আর তাকেও গুলি করেই মারা হয়েছিল এই বাঁদরটাকে। আর কোইন্সিডেন্টালি ওই গুলিটাও কিন্তু ওই 35 ক্যালিবারের বন্দুক থেকেই বেরিয়েছে। তো এটা আরেকটা আর কি হুজ্জুতি বেড়ে গেল, বিজয় রাঘবনের উপরে পুলিশের সন্দেহটা আরো জোরালো হচ্ছে যে ভাই 3 বছর আগে বাঁদরটাকে মেরে 2 বছর আগে জমিটাকে বিক্রি করে দিল কেন? আর তাছাড়া বাঁদরের উপদ্রব তো লেগেই আছে। বাঁদররা কি করছে যে ওদের বাড়ির সব খেলনা ফেলনা জিনিসপত্রগুলোকে নিয়ে গাছে উঠে যাচ্ছে। এমনকি বিজয় রাঘবনের একটা পুরনো রেডিও ছিল, বাঁদররা কি করলো যে রেডিওটাকে নিয়েও গাছে উঠে গেছে। তো বাঁদরদের উপদ্রবও প্রচুর রয়েছে। তো মানে এসব ব্যাপার স্যাপার রয়েছে। আর তাছাড়া মানে এই ব্যাপারটা বললাম, ওই যে একটা বাঁদরকে আর কি মেরে মাটিতে পোতা হয়েছে। তো বাঁদর মারা বারণ আছে, মানে আমাদের আইন কানুন অনুযায়ী বাঁদর মারা বারণ। বাঁদর মারলে কিন্তু সেটা আর্মস অ্যাক্টের আন্ডারে চলে আসবে, বিকজ তিনি লাইসেন্স গানটা দিয়ে মারছেন, তো আর্মস অ্যাক্টের আন্ডারে চলে আসবে। আর তাছাড়া আরেকটা ব্যাপার, এই আসিফ আলীর কিন্তু আগে একটা স্ত্রী ছিল যিনি ক্যান্সারে মারা গেছেন, মানে ক্যান্সারে আর কি কেমোথেরাপি করিয়ে তার স্ত্রীকে বাঁচানো যায়নি। আর তার একটা বাচ্চা ছেলে ছিল যাকে সে নাম দিয়েছিল চাচু। তো সেই চাচুও 3 বছর আগের থেকে নিখোঁজ। আর কোইন্সিডেন্টালি কবে থেকে নিখোঁজ? যেদিন আর কি বাঁদরটাকে মেরে মাটিতে আর কি পোতা হয়েছে, ওই দিন আর কি চাচুর জন্মদিন ছিল। আর সে নিজের দাদুর সঙ্গেই ছিল, বিজয় রাঘবনের সঙ্গেই ছিল। ওই দিন থেকে চাচু হঠাৎ করে নিখোঁজ। হঠাৎ করে চাচু ওই দিন থেকে সে নিখোঁজ। তা এখন চাচু কোথায় কেউ জানে না। আর অ্যান্ড এই আসিফ আলী ঠিক আছে, সে এতটাই শোক পেয়েছে যে সেই শোক থেকে এখনো সে আর কি জেগে উঠতে পারেনি। সে এখনো নিজের ওই নিখোঁজ ছেলেকে এদিক ওদিক খুঁজে যাচ্ছে। কখনো কর্ণাটকা থেকে, কখনো দিল্লি, নাগপুর এসব জায়গা থেকে কল আসছে যে এখানে হয়তো তার ছেলেকে পাওয়া গেছে। কিন্তু সেখানে দেখে যে না, তার ছেলে তো ওটা নয়, তার ছেলেকে সে ওখানে পায়নি। তো তার একটা আশা রয়েছে যে তার ছেলেকে কোথাও পাওয়া যেতে পারে। আর ওদিকে তার বাবার উপরে কিন্তু সবার সন্দেহটা অনেক জোরালো হচ্ছে। যেদিন আর কি সে চাচু নিখোঁজ হয়েছে, ওই দিন তার জন্মদিন ছিল, ওই দিন সে নিজের দাদুর সঙ্গে ছিল। আর ওই দিনই বাঁদরটাকে মেরে ওখানে পোতাও হয়েছে। তো মানে এই শ্বশুর মশাইয়ের উপরে কিন্তু সন্দেহটা জোরালোর পর জোরালো হতে থাকছে। আর তার উপরে মানে তারই মতন একটা বন্দুক, তার কাছে যে বন্দুকটা ছিল ওটারই মতন একটা বন্দুক দিয়ে আবার 2-3 দিন আগে জঙ্গলে গুলিগালাজ চলেছে। তা এখন যদি এই বন্দুকটা তার ওই বন্দুকটার সঙ্গে পুরোপুরি মিলে যায়, তখন বুঝতে পারছেন হুজ্জুতিটা কোন লেভেলে যেতে পারে। তো বাদ বাকি জিনিস জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো মানে এটা কিন্তু একটা স্লো বার্নিং থ্রিলার, ঠিক আছে, স্লো বার্নিং মিস্ট্রি থ্রিলার। আর অপর্ণা বালামুলির ক্যারেক্টার, সে কোনো পুলিশ বা কোনো আর্মি বা কোনো ডিটেকটিভ না। সে মানে একজন স্ত্রী যে আর কি বাইরে কাজ করে, তো সে সেরকম একজন স্ত্রী, ঠিক আছে, ওয়ার্কিং ওয়াইফ। তবে সে আস্তে আস্তে আর কি সে ব্যাপার স্যাপারগুলো ইনভেস্টিগেট করছে, কেননা তার শ্বশুরের যে হাব ভাব চালচরণ সেগুলো তার কাছে বেশ সন্দেহবাতিক মনে হচ্ছে, সন্দেহের যোগ্য মনে হচ্ছে। তো তার সন্দেহ হচ্ছিল যে তার মানে শ্বশুর এসব কি করছেন, শ্বশুর মশাই কেন করছেন। তো আর কি সে সন্দেহের বশে সে আস্তে আস্তে আর কি ব্যাপার স্যাপারগুলোকে সে নিজের থেকে ইনভেস্টিগেট করে খুঁজে দেখছিল। আর এমনকি তার শ্বশুর মশাই সে নিজেও চাচুকে খুঁজে বেড়াচ্ছে, চাচু কোথায়। তো তারও এইসব সন্দেহ যাচ্ছে যে চাচু তো তার সঙ্গেই ছিল।
যেদিন থেকে সে গায়েব হয়েছে। তা এখন সে শ্বশুর আর কি কিছু করে ফেলেননি তো, বা নাকি অন্য কোনো কারণ আছে? তো এসব রহস্য জানতে গেলে ডেফিনেটলি সিনেমাটা দেখতে হবে। তো এটা যেহেতু স্লো বার্নিং সিনেমা, মানে এই সিনেমা আমাদেরকে যা সাসপেন্স দিচ্ছে বা যা টুইস্ট দিচ্ছে, সেটা কিন্তু মানে আনরিয়েলিস্টিক না, প্রচণ্ড রিয়েলিস্টিক। মানে অনেক সিনেমা এমন দেখেছি যেখানে মানে যা টুইস্ট দেখানো হচ্ছে সেটা কিন্তু মানে আনরিয়েলিস্টিক লাগছে, ঠিক আছে, অনেকটা অবাস্তব লাগছে, কিন্তু এই স্লো বার্নিং মালায়ালাম সিনেমাতে কিন্তু এই জিনিসটা মনে হয় না। প্রচণ্ড একটা রিয়েলিস্টিক আর কি, মানে সাসপেন্স হয়, রিয়েলিস্টিক ক্লাইম্যাক্স হয়। কেন, যেহেতু খুব আস্তে আস্তে গল্পটা এগিয়েছে, আস্তে আস্তে মানে মানে অর্গ্যানিক্যালি ক্যারেক্টার্সগুলো ডেভেলপ হয়েছে, স্টোরি ডেভেলপ হয়েছে। তারপরে আর কি এন্ডে আমরা মানে ক্লাইম্যাক্সে গিয়ে বুঝতে পারছি যে স্টোরিটা এই দিকে এগোচ্ছে। তো এটা আমার খুব ভালো লেগেছে বস। আর এই স্লো বার্নিং থ্রিলার্সে মালায়ালাম ইন্ডাস্ট্রি হচ্ছে একদম এক্সপার্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আপনাদের সবাইকে সাজেস্ট করছি আপনারা এই সিনেমাটা অবশ্যই দেখুন, ঠিক আছে। আর যদি ডিজনি হটস্টার না থাকে আপনারা টরেন্ট থেকেও ডাউনলোড করে দেখতে পারেন। তো আমার তো এই সিনেমা খুব ভালো লেগেছে। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটি অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যারা এখনও দেখেননি তাদেরকে সাজেস্ট করে রেখেছি, অবশ্যই দেখুন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।